সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে যেখানে বসে আমাদের এই প্রোগ্রামটি দেখছিলেন, আমি অনিমেষ দাস, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএসএস প্রোগ্রামের প্রথম বর্ষের সিভিক এডুকেশন একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যেটা 2024 সালের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু বর্তমানে যে সমস্ত প্রোগ্রামগুলো মানে চালু রয়েছে, সেই সব প্রোগ্রামগুলো হচ্ছে গিয়ে 2020, 21, 22, 23 এবং 24 সালের শিক্ষার্থীদের প্রত্যেকটা ব্যাচ কিন্তু আমাদের চালু রয়েছে। তো এখানে বলে নিই যে 2020 সালের পরীক্ষার্থী যারা আছেন তাদের পঞ্চম ষষ্ঠ পরীক্ষা দিবেন, 2021 সালের পরে যারা পরীক্ষা রয়েছেন তারা তৃতীয় চতুর্থ পরীক্ষা দেবেন, এবং 2022 সালে যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তারা প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিবেন, প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিবেন, এবং 2023 এবং 24-এর যারা পরীক্ষা রয়েছেন তারা সামনে পরীক্ষা দিবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করতে যাচ্ছি সেই প্রশ্নটি হচ্ছে সিভিক এডুকেশন 1-এর সুনাগরিক সৃষ্টিতে শিক্ষার ভূমিকা আলোচনা করুন, অথবা সুনাগরিক সৃষ্টিতে শিক্ষার ভূমিকা বর্ণনা করুন। শিক্ষা শব্দটি দ্বারা চর্চা, অনুশীলন বা অভ্যাসের মাধ্যমে কোনো কর্মে দক্ষতা অর্জন বা কোনো কিছুকে আয়ত্ত করাকে বোঝানো হয়ে থাকে। শিক্ষার আসল রূপ হলো মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ, অর্থাৎ মানুষের শিক্ষার আসল রূপ কি? মানুষের শিক্ষার আসল রূপ হচ্ছে অন্তর্নিহিত শক্তির বিকাশ। শিক্ষা একজন মানুষকে বা একজন নাগরিককে সুনাগরিকে পরিণত করতে সহায়তা করে, অর্থাৎ একজন সুনাগরিক হতে গেলে অবশ্যই সেই নাগরিকের কী থাকতে হবে? শিক্ষার গুণটি থাকতে হবে। সুনাগরিক সৃষ্টিতে শিক্ষার ভূমিকা। শিক্ষা সভ্যতার মাপকাঠি। শিক্ষা গ্রহণ চলে দোলনা থেকে কবর পর্যন্ত, অর্থাৎ জীবনের শুরু থেকে, জন্মের পরের থেকে কিন্তু শিক্ষা শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত, অর্থাৎ জীবনের দীর্ঘকাল ব্যাপী কিন্তু শিক্ষা কিন্তু চলে। সার্বিক কল্যাণ এবং শান্তির জন্য শিক্ষার বিকল্প নেই। মানব সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জ্ঞান চর্চা অত্যাবশ্যক। উল্লেখ্য যে আল কোরআনের প্রথম আহ্বান হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো বা জ্ঞান অর্জন করো। আর এ কারণে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আহরণ করে জ্ঞান অর্জনের সাধনাকে ফরজ বা অবশ্য কর্তব্য বলে ঘোষণা দিয়েছেন। বলার অপেক্ষা রাখে না যে নাগরিক জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। সুশিক্ষিত নাগরিক দেশ এবং জাতির মূল্যায়নের সম্পদ। শিক্ষার মধ্য দিয়ে মানুষের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে। শিক্ষা ছাড়া মানুষকে যোগ্য নাগরিক রূপে জীবনযাপন বা চিন্তা করা কথা কল্পনা করা যায় না। শিক্ষা যখন প্রতিটি মানুষের দেহ মনের উপর প্রভাব বিস্তার করে, কেবল তখনই একটি দেশে আদর্শ নাগরিক গোষ্ঠী গড়ে ওঠে। আর এই জন্যই শিক্ষাবিদ পার্কার বলেছেন, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সমাজের আত্মপ্রকাশের জন্য যে সমস্ত গুণ নিয়ে শিক্ষার্থী পৃথিবীতে এসেছে, শিক্ষার উদ্দেশ্য হবে সেই সকল গুণের পূর্ণতা বিকাশ করা। উপরোক্ত আলোচনা থেকে সুনাগরিক সৃষ্টিতে শিক্ষার নিম্নোক্ত উদ্দেশ্যগুলো পরিলক্ষিত হয়। ব্যক্তি সৃজনশীলতা বিকাশ ঘটানো সম্ভব, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষাদান, এবং সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের উপযোগী মান, দক্ষতা এবং নৈপুণ্য সৃষ্টি করা। এরপর আছে দেশের প্রতি শ্রদ্ধা, নৈতিক বোধ, সততা, মানবিক গুণাবলী, বিশ্বভ্রাতৃত্ব ইত্যাদি নৈতিক গুণের বিকাশ, দেশপ্রেম এবং সুনাগরিকের গুণাবলীর বিকাশ সাধন। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার মধ্য দিয়ে একজন মানুষ আদর্শ নাগরিক হয়ে গড়ে ওঠে এবং দেশ এবং দশের এবং সমাজের সেবায় তারা অগ্রগতিতে এগিয়ে আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনিমেষ দাস আজকের মতো ক্লাস থেকে বিদায়। সাজেশন হ্যান্ডনোট বা অনলাইন ক্লাসের প্রয়োজন মনে করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমাদের সাজেশনগুলো কিন্তু সংক্ষিপ্ত সাজেশন। এবং এখানে মনে রাখতে হবে যে আপনাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে না, অর্থাৎ যে প্রশ্ন সেই প্রশ্নের সঠিকভাবে উত্তর করতে হয়। অতএব আপনাদের খুব কম পড়ালেখা বা খুব কম সাজেশনে পড়লে কিন্তু আপনার পরীক্ষায় 100% মার্ক কিন্তু কমন পড়ে যায়। এই জন্য আপনার সদিচ্ছাটাই প্রয়োজন, এবং এখন থেকে পড়ালেখা শুরু করেন। পরীক্ষার যে কদিন আছে এর ভিতরে কিন্তু আপনারা কিন্তু পূর্ণ প্রিপারেশন নিতে পারবেন। এবং যদি মনে করেন যে আমাদের অনলাইন ক্লাসের প্রয়োজন, আপনারা অনলাইন করে ক্লাস করবেন। এবং আমাদের ইংলিশের রয়েছে সুপার শিট এবং ফরম্যাট বিষয়ক বিভিন্ন শিট রয়েছে। তো এইখানে শিটে করলে কিন্তু আপনারা অনেকগুলো না পড়ে অল্প কিছু পরিমাণ ধারণা নিলেই কিন্তু আপনার পরীক্ষায় পূর্ণ প্রিপারেশন নিতে পারবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ।